হ্যাঁ, এখন ঠিক। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। অলরেডি 10টা 15টা মিনিট সময় আমাদের হাত থেকে নষ্ট হয়ে গেছে এই সিচুয়েশনের কারণে। লেটস স্টার্ট। 1 নাম্বার কোশ্চেনটা দেখি আমাদের কি বলেছে। এরকম অঙ্কর ক্ষেত্রে আজকে যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন ফর্মুলা সাজেস্ট করেন, হ্যাঁ, অনেকে অনেক ভাবে করান। আমি বলি কি যে না, আমরা কোনো ফর্মুলা করব না, আমরা কোনো নতুন কিচ্ছু শিখবো না, আমরা হচ্ছে গিয়ে যেভাবে করে এতদিন অঙ্ক করে আসছি সেভাবেই অঙ্ক করব। শুধু এখানে কি করব, একটু নতুন করে ইকুয়েশন করা শিখবো। নতুন করে কি করা শিখবো? ইকুয়েশন করা শিখবো, নতুন করে না, পুরাতন যেটা জানি সেটা দিয়ে ইকুয়েশন করব। ঠিক আছে, এই জন্য আমি এই অঙ্কগুলো আপনাদেরকে পরামর্শ দেবো, নতুন কিছু না শিখে যেটা জানা আছে সেই জানা জিনিসের মধ্যে কিভাবে সমাধানটা করা যায় সে চেষ্টা করার। বলেছে সলিউশন অফ 27 গ্যালনস অফ অ্যাসিড কন্টেইনস 9 গ্যালনস অফ পিওর অ্যাসিড। 9 গ্যালনস অফ পিওর অ্যাসিড। কয় গ্যালন? 9 গ্যালন। কি অ্যাসিড? পিওর অ্যাসিড। সলিউশনটা কয় গ্যালনের? সলিউশনটা কয় গ্যালনের বলে? 27। 27 গ্যালন। আচ্ছা, তাহলে যেহেতু সলিউশন বলছে, যখনই আমরা অঙ্ক করব আর সলিউশন ওয়ার্ডটা পড়বো, অটোমেটিক ধরে নেব যে এখানে যে জিনিসটা বলছে তার সাথে আরেকটা জিনিসের অস্তিত্ব আছে, সেটা হচ্ছে কি পানি। কথা কি বুঝাইতে পারছি? সলিউশন বললেই কি বুঝে নেব যে ওখানে কি আছে, পানি আছে। সো এখানে যেহেতু অ্যাসিড সলিউশন বলেছে, তাহলে আমরা ধরে নেব যে এখানে অ্যাসিডের সাথে কি আছে? পানিও কি আছে আছে। বলেন? পানি। তার মানে 18 গ্যালন, 27 গ্যালনের মধ্যে যদি 9 গ্যালন হয় কি পিওর অ্যাসিড, তাহলে বাকি 18 গ্যালন কি? পানি। পানি। বলেছে হাউ মাচ ওয়াটার ইন গ্যালনস শুড বি অ্যাডেড টু প্রডিউস কি 25% সলিউশন অফ দিস অ্যাসিড। কি হাউ মাচ ওয়াটার ইন গ্যালনস, আমরা ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম এক্স গ্যালন পানি অ্যাড করতে হবে। আমার এক্সিস্টিং অ্যাসিড কতটুকু বলে দিছে, কয় গ্যালন? 9 গ্যালন। তাহলে এক্সিস্টিং ওয়াটার কতটুকু আছে? 27 গ্যালন থেকে 9 গ্যালন বাদ দিলে যা থাকবে তাই কি আমার ওয়াটার। কোশ্চেন হচ্ছে কি ওয়াটার কতটুকু অ্যাড করবে, ওয়াটার টু বি অ্যাডেড। হ্যাঁ, তুমি ইয়া করতে, ওয়াটার টু বি অ্যাডেড কয় গ্যালন বলেন? কতটুকু গ্যালন। ওয়াটার অ্যাড করব? এক্স গ্যালন। আচ্ছা, একদম। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হচ্ছে, এখন ইকুয়েশনটা বানাই। আমার অ্যাসিড কয় গ্যালন ছিল? 9 গ্যালন। এখনো আছে কয় গ্যালন? 9 গ্যালন। কারণ আমি অ্যাড কি করেছি বলেন? অ্যাডটা কি করেছি? ওয়াটার অ্যাড করেছি। ওয়াটার তাহলে কত? আগে ছিল 18, এখন অ্যাড হলো কত? এক্স। ওইদিকে কত পার্সেন্ট কি হচ্ছে? এই যে এক্স গ্যালন অ্যাড ওয়াটার অ্যাড করলাম, তাতে করে অ্যাসিড কত পার্সেন্ট হয়ে গেছে? অ্যাসিড কত পার্সেন্ট হয়ে গেছে বলেন? 25%। 75%। তাহলে ওয়াটার কতটুকু? 75%। ইকুয়েশনটা বুঝি নেই এমন কেউ আছি? না স্যার, বুঝতে পেরেছি। ইকুয়েশনটা বুঝি নেই এমন কেউ আছি? স্যার, স্যার ইকুয়েশনটা আরেকবার যদি একটু বলতেন। আমরা উপরে কি লিখেছি? 9 গ্যালনস অফ না, অ্যাসিড, নাইনটা মানে কি ভাই? নাইন কি? পিওর অ্যাসিড। অ্যাসিড। পিওর অ্যাসিড। পিওর অ্যাসিড। আচ্ছা, নিচে কি লিখলাম? ওয়াটার। ওয়াটার আগে ছিল কত? 18, এখন কত হয়ে গেছে? 18-র সাথে কত অ্যাড করেছি? কত এক্স। অ্যাড করেছি বলেন? এক্স অ্যাড করছি স্যার। এক্স গ্যালন অ্যাড করেছি, তাই না? তাহলে এক্স জি গ্যালন স্যার। যদি আমি অ্যাড করে থাকি, তাহলে এক্স গ্যালন কয় গ্যালন? এক্স গ্যালন। 18-র সাথে আরো এক্স অ্যাড করাতে অ্যাসিড হয়ে গেছে কত পার্সেন্ট? কোশ্চেন কি হাউ মাচ ওয়াটার ইন গ্যালন শুড বি অ্যাডেড টু প্রডিউস 20% সলিউশন অফ দিস অ্যাসিড। মানে কি ওই সলিউশনে অ্যাসিডের পার্সেন্টেজ কত থাকবে? পঁচিশ অ্যাসিডের পার্সেন্ট পার্সেন্টেজ কত থাকবে? 25%। তাহলে 9 গ্যালন 25%, 18 প্লাস এক্স কত? 75%। 75। ইকুয়েশন হয়ে গেল। উপরের কথাগুলো আপনাদের বোঝার সুবিধার্থে লিখেছি, মাঝখানের ক্যালকুলেশন গুলো বোঝার সুবিধার্থে করেছি। আপনি যখন প্রিলি পরীক্ষা দেবেন তখন কি সরাসরি এই লাইন লিখে দুইটা লাইনের মধ্যে এক্স এর মান বের করে ফেলবেন। আর যদি রিটেন পরীক্ষা দেন তাহলে যেভাবে লিখছি সেভাবে লিখবেন, অঙ্ক শেষ।
আমার কি এখানে নতুন কিছু জানার প্রয়োজনীয়তা পড়লো? নো না স্যার। স্যার। জানার কি কোনো প্রয়োজনীয়তা আসেনি? তাহলে আমরা এভাবে অঙ্কগুলো সুন্দর করে করতে পারবো। আরো কয়েকটা অঙ্ক দেখলে আমাদের কনফিডেন্স আরো বাড়বে ইনশাল্লাহ। আমরা সেই জায়গায় চলে যাই। দেখেন কি বলেছে, হাউ মাচ সল্ট ইন গ্যালনস কি শুড মাস্ট উই অ্যাড টু 10 grams of a 20% salt solution to strengthen it into কি 50%? আমার এক্সিস্টিং সল্ট কতটুকু? এক্সিস্টিং সল্ট কতটুকু কি বলেছে? 10 গ্রামের সল্ট কত পার্সেন্ট? 20%। 20%। মানে আমার এক্সিস্টিং সল্ট কয় গ্রাম? 2 2 গ্রাম। গ্রাম। তাহলে ওয়াটার কতটুকু বলেন তো? 10 থেকে 2 বাদ দিলে যা থাকে তাই কি ওয়াটার। কি জানতে চাইছে? সল্ট কতটুকু অ্যাড করব। সল্ট টু বি অ্যাডেড কয় গ্রাম বলেন? 6 এক্স গ্রাম অ্যাড গ্রাম। করব। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলি? সল্ট কি হয়েছে? 2 গ্রাম ছিল, এক্স গ্রাম অ্যাড হয়েছে, ওয়াটার যা ছিল তাই। আগেরটাতে ওয়াটার অ্যাড করছিলাম, এটাতে কি অ্যাড করলাম? সল্ট অ্যাড করলাম। পার্সেন্টেজ কি হবে? 50। তাহলে ওয়াটারও কত হবে? ঠিক। কথা বোঝা গেছে? আগের অঙ্কে কি অ্যাড করেছিলাম? ওয়াটার। এটাতে কি অ্যাড করলাম? কি অ্যাড করলাম ইয়েস, বলেন? সল্ট। সল্ট। তাহলে ওয়াটার আর সল্ট কত পার্সেন্ট? 50-50। কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে এখন কেটে দিলে কি হবে? 2 + x/8, এখানে কি 1/1। তাহলে 2 + x সমান কি হবে? 8। তাহলে x সমান কি হবে? 6। মানে কয় গ্রাম অ্যাড করতে হবে? কয় গ্রাম অ্যাড করতে হবে? 6 5 গ্রাম। গ্রাম। 6 গ্রাম। আমি সবসময় বলি যে ইকুয়েশন করাটাকে গুরুত্ব দেন, ইকুয়েশন করাকে গুরুত্ব দিলে ইনশাল্লাহ অঙ্ক সহজ হয়ে যাবে। ঠিক আছে, কাকে গুরুত্ব দেব বলেন? ইকুয়েশন। এই অঙ্ক একটা সিম্পল একটা ইকুয়েশন, এখন না জানলে কত কাণ্ড কত কিছু শেখে মানুষ। হ্যাঁ, বা বসে বসে মাকড়সা বানায়। তো এই সূত্র শেখে ওই সূত্র শেখে, দরকার নাই। সহজ যেগুলো আমাদের জানাশোনার মধ্যে হয়ে যায় সেগুলোতে আমি নতুন করে কেন কিছু শিখতে যাব? ঠিক আছে, হ্যাঁ। আমি আমার ক্রিয়েটিভিটি আমার পারদর্শিতা দেখানোর জন্য আপনাকে এই একটা অঙ্ক অনেক কিছু শিখাইতে পারি। আপনি চিন্তা করবেন আয় হায় কি হলো, এটা চুটকি মেরে হয়ে গেল। কিন্তু ভাই পরীক্ষার হলে বসে আপনাকে এই রিয়েলাইজেশনটা কে দিয়ে দেবে যে ওই চুটকিটাই এই অঙ্কে দিতে হবে? কেউ স্যার থাকবে অনেক ডান স্যার বামে? আছে শর্টকাট দিয়ে প্রতিটা ম্যাথের জন্য আলাদা আলাদা করে শর্টকাট দিয়ে ম্যাথ শেখায়। হ্যাঁ, ওটা একটু যখন বুঝি। শেখায় তখন ভালো পারি, পরে আর পারি না। কে? বুঝিনি অনেক আপনার। স্যার আছে, আমি পড়েছি তো। ওহো। স্যাররা প্রত্যেকটা ম্যাথের জন্য এক একটা শর্টকাট নিয়ম পড়ায়, কিন্তু যখন হ্যাঁ, সবগুলো ম্যাথ একসাথে আসে আর হয় না। আপনার উনি একটা করায় পরে 10টা থাকে, আপনি দেখতেছেন চুটকি দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে। 11টা অঙ্ক করতে 10 মিনিট লাগলো। আয় হায় কি বলে! এতদিন কোথায় ছিলেন স্যার আপনি? পরে তো পরীক্ষার হলে স্যার থাকে না, স্যার তো ওই চুটকিটা মনে করায় দেয় না যে এই চুটকি এখানে মারো। মনে করায় দেয়? না স্যার। সো এগুলো হচ্ছে বিটার ট্রুথ, কিছু করার নেই আমাদের। এর পরেরটাতে আমরা চলে যাই। এরকম কিছু অঙ্ক শিখলেই বোঝা হয়ে যাবে। আবারও কি বললো? হাউ মেনি liters of water should be added to a 30-liter mixture of milk and water containing milk and water in the ratio of 7:3 such that the resultant mixture has 40% water in it? বারবার এক্স ধরতে আর ভাল লাগতেছে না, বারবার এক্সট্রা লিখে দিতে ভাল লাগতেছে না, আপনারা বুঝে নেন। হাউ মেনি লিটার্স অফ ওয়াটার শুড বি অ্যাডেড, আমরা ধরে নিলাম কয় লিটার অ্যাড করতে হবে? কয় 1 লিটার? লিটার। এই হাউ মেনিটাকে আমরা ধরে নিলাম এক্স লিটার। ঠিক আছে, তাহলে আসি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, আর কিচ্ছু না। কি হচ্ছে? রেশিও বলছে মিল্ক এবং কি, মিল্ক এবং কি ওয়াটার। আচ্ছা, মিল্ক কতটুকু আছে? 50-এর কত 10 ভাগের কয় ভাগ? 7 ভাগ। তাহলে ওয়াটার কতটুকু আছে? 50-এর 10 ভাগের 3 ভাগ। 3 ভাগ। 10 কোথায় পাইলাম? 7 আর 3 10। 10-এর 7 ভাগ কি মিল্ক, 3 ভাগ কি ওয়াটার। এবার ওয়াটার অ্যাড করব কত? এক্স। ওয়াটার অ্যাড করাতে ওয়াটার হয়ে যাবে কত? চল্লিশ 40%। পার্সেন্ট তাহলে 50 মিল্ক কত আসলো পার্সেন্ট কোত্থেকে? হবে? হ্যাঁ, 50। স্যার ওহো, 30। ও তো 30 বলছে, সরি। আমি আহ, এটা কি হবে? 30 হবে। থ্যাংক ইউ।
এটা হবে কি 30। এবার ঠিক আছে না? ওকে, 30 হচ্ছে আমার কি, আমি এখানে আমার ব্যাড লাইট ইফেক্টের কারণে এক কর্নারে থাকলে আমি আরেক কর্নারের মানে ঠিক ওই দিকে একটা লাইট লাগানো, ডিজিট গুলো ঠিক মতো দেখতে পারি না। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, আমি যদি কাটাকাটি করি এটা কি হবে 21, এটা কি হবে 9 প্লাস এক্স, আর এখানে কাটলে কি হবে 3 বাই কত 2, তাহলে 3 নং 27 প্লাস 3x সমান 21 দুগুণে কত 42। তাহলে 3x সমান কি হবে 42 থেকে 27 বাদ দিলে কত 15, তাহলে এক্স এর মান কত হবে 5। তার মানে কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে, কতটুকু বলেন? 5 লিটার। 5 লিটার। ঠিক আছে, ক্লিয়ার? কারো কনফিউশন, না স্যার। কারো সমস্যা ভাই? নো স্যার। শিওর? স্যার 10 আসলো কোথা থেকে স্যার? এই যে আপু, এখানে কি ছিল, রেশিওটা কি মিল্ক এবং ওয়াটারের 7 আর 3 10, আনুপাতিক ভাগ কয়টা, ভাগ কয়টা করছি, 7 ভাগ রাখছি মিল্ক, 3 ভাগ ওয়াটার, তাহলে মোট কয়টা ভাগ করছি বলেন? 10 ভাগ। 10 ভাগের মধ্যে মিল্ক কয় ভাগ, 7 ভাগ, 10 ভাগের মধ্যে ওয়াটার কয় ভাগ, 3 ভাগ। 3। বুঝছি আপু? জি স্যার। উপরে কি লিখছি মিল্ক, নিচে কি লিখছি ওয়াটার। কারো কনফিউশন, কারো কনফিউশন? না স্যার। চমৎকার, স্যার একটা কোশ্চেন ছিল, সেটা বলেন। মানে ম্যাথ নিয়ে না, অন্য ব্যাপারে। স্যার আমাদের 23 বেস এক্সাম গুলো কবে হইতে পারে? আর আমাদের রিটেনের মানে আর কি রিটেন ব্যাচের যে প্রিমিয়াম রিটেন ব্যাচ আছে, ওইটার ক্লাস কি স্যার শুধু আপনি নেন ম্যাথে? হ্যাঁ, ওটার ক্লাস শুধু আমি নেই ম্যাথের। আর 23 সাল ভিত্তিক পরীক্ষা হতে পারে আহ নভেম্বরের শুরুতে, আমি আশা করছি, এটা আমার প্রেডিকশন। ঠিক আছে। জি স্যার। স্যার অনলাইন আর অফলাইনের মধ্যে কি কোনো পার্থক্য আছে প্রিমিয়াম রিটেন ব্যাচে? আই ডোন্ট থিঙ্ক সো, তেমন কোনো পার্থক্য নাই, ওখানে শিটটা হার্ড কপি পাবেন, এখানে পিডিএফ দিয়ে দেবো, পার্থক্য এটাই। আচ্ছা জি স্যার, ধন্যবাদ। জি। In a mixture of 50 liters, milk and water are in the ratio of 3:2. How much water should be added to the mixture to make the ratio of the two equal? কি করতে হবে বলেন তো, কি করতে হবে? স্যার এইটা করব হচ্ছে এক্স, এক্স ধরে নেব, ধরে নেওয়ার পরে 50 গুণ 3 এর 5 ওইভাবে দিয়ে করব, ওই আগেরটার মতোই স্যার, সেম সেম। না, কোনো ইকুয়েশনে যাওয়ার দরকারই নাই, একটু লক্ষ্য করেন কি বলছে। মিল্ক কতটুকু আছে, 5 ভাগের 3 ভাগ, মানে কয় লিটার, 30 লিটার। ওয়াটার কতটুকু আছে, 20 লিটার। ওয়াটার তাহলে 50-এর কত 5 ভাগের 2 ভাগ, মানে কি 20 লিটার। এমনি খালি চোখেই বোঝা যায়, ওটা 30 হলে এটা কি হবে 20 হবে। আচ্ছা, রেশিও কখন ইকুয়াল হবে, রেশিওটা কখন ইকুয়াল হবে বলেন? যখন কোয়ান্টিটি ইকুয়াল হবে। মিল্ক 30 আর ওয়াটার যদি 35 হয়, রেশিও সমান হবে। মিল্ক 30 আর ওয়াটার যদি 25 হয়, তাহলে কি সমান হবে? নো না স্যার। স্যার। তাহলে দুইটাই সমান হইতে হবে। একজন লেখছে যে দুইটা সেম হলে বিথি, হ্যাঁ, তো দুইটাই যদি সেম করতে চাই, এটা আছে কত 30 লিটার, 30 রাখি, এটা আছে কয় লিটার 20 লিটার, তাহলে আরো কত যোগ করে দেই, 10। তাহলে অ্যান্সার কত 10 লিটার। এ তো মুখে মুখে হয়ে যায়, ইকুয়েশন করার দরকার আছে, না স্যার। ইকুয়েশন করার দরকার আছে বলেন? নো স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসে রে ভাই, আমি ক্লাস শেষ করে ফোন দেবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি ফোন দেবো আপনাকে, হ্যাঁ একটু পরে। জি, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে কি জানি একজন কেউ একটা কোশ্চেন করছিলেন, বলেন তো কি কোশ্চেন? স্যার এটা ইকুয়েশন করলেও সেম সেম জিনিসই আসবে, কিন্তু টাইম একটু বেশি লাগবে। আর এটা হ্যাঁ, দেখে দেখে। একটু বেশি লাগবে। এটা তো আমার এই জায়গাটা আমার অঙ্কটাকে ইজি করে দিল না, যে রেশিওটা কি ইকুয়াল করতে হবে। অঙ্ক তো এখানে ইজি। রেশিও ইকুয়াল কখন হবে, যখন কোয়ান্টিটি ইকুয়াল হবে, তাই না? রেশিও ইকুয়াল কখন হবে, যখন কোয়ান্টিটি ইকুয়াল হবে। সেটাই করলাম আমরা। আচ্ছা, এই অঙ্কটা দেখি, বলেছে দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ কি 4:5, their expenses are in the ratio 5:6.
ইফ এ সেভস টাকা 25 পার মান্থ অ্যান্ড বি সেভস টাকা 50 পার মান্থ, হোয়াট আর দিয়ার রেসপেক্টিভ ইনকাম? কি করা যায় বলেন তো, কেউ একজন চট করে বলে ফেলেন তো, কমন অঙ্ক কি করব, কি করা যায়? কথা বলতে হবে, কিছু তো একটা করবেন, নাকি না করে বসে থাকবেন? হ্যাঁ, রাহা আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি কথা বোধহয় বলার চেষ্টা করছেন, কিন্তু আপনার সাউন্ড আমার কাছে আসছে না। ওকে, কেউ কিছু করব স্যার না? এখানে আমরা দুইটা আপনার ইকুয়েশন বানাবো। যে একটা হচ্ছে যে দুইজনের আলাদা আলাদা ইনকাম এক্স, এবং আলাদা আলাদা ভাবে আমরা যদি তাদের এক্সপেন্ডিচারটা ওয়াই হিসেবে ধরি, তাহলে আমরা দুইটা মানে রেশিও, দুইটা ইকুয়েশন তৈরি করতে পারবো। ইনকাম অফ এ ধরলাম কত, রেশিওটা কত দিয়ে আছে 4, তাহলে ইনকাম অফ এ ধরলাম 4x টাকা। আচ্ছা, ইনকাম অফ বি কি ধরবো? ইনকাম ফাইভ এক্স টাকা। অফ কি ধরবো? 5x ফাইভ টাকা। এক্স টাকা। আচ্ছা, তারপরে আপনি কি করতে চাচ্ছেন? আবার তাদের এক্সপেন্স এক্সপেন্ডিচারটাকে অফ আমরা এ ওয়াই হিসেবে ধরতে ধরবেন, পারি। এক্সপেন্স অফ এ ধরবেন কি 5y, ওয়াই। এক্সপেন্স অফ বি কি ধরবেন 6y। ওয়াই। জি স্যার। সাবরিনা আছেন? জি স্যার। কি করব বলেন? এইভাবে করলে তো অনেক টাইম লাগবে। কালকে কি শিখাইছি? কালকের কথা আজকে জিজ্ঞাসা করেন, কখন ভুলে গেছি, তাই না? স্যার ইনি কি আপনার আগের ব্যাচের স্টুডেন্ট? ওরা আমার ক্লাস মাত্র করলো আর একটা ব্যাচে। ও আচ্ছা আচ্ছা। আমি যদি ওয়াই ধরি, কি ধরি, 5y আর 6y ধরি, ভেরিয়েবল কয়টা? দুইটা, ইকুয়েশন হবে দুইটা। দুইটাই। আপনি কি করবেন? আয় থেকে ব্যয় বাদ দিয়ে কি লিখবেন? সঞ্চয় লিখবেন। আয় থেকে ব্যয় বাদ দিয়ে কি লিখবেন? সঞ্চয়। 4x মাইনাস 5y সমান কি লিখবেন? 25। আর ওইদিকে 5x মাইনাস 6y সমান কি লিখবেন? 50। এই তো, তাই না? যে ভাই এক্স আর ওয়াই ধরতে বলছিলেন এটাই করবেন না? জি স্যার। তাহলে এইখানে এইটা করার দরকার কি? আয় থেকে ব্যয় বাদ দিলে যেহেতু সঞ্চয় আসে, তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি হবে? ব্যয়। এটা কার ব্যয়? এটা কার ব্যয়? এর ব্যয়। এটা কার ব্যয়? বি এর ব্যয়। এর আয় মাইনাস এর সঞ্চয়, বি এর আয় মাইনাস বি এর সঞ্চয়, তাদের ব্যয়ের অনুপাত কত? 5/6। ইকুয়েশন বোঝা গেছে? স্যার। এই কথা বোঝেন? জি স্যার। জি স্যার। তাহলে ব্যাপারটা ইজি হয়েছে কিনা? ওকে। কথা বুঝাইতে পারছি জি। নাকি এখনো জি স্যার। বোঝেন নাই কোনটা? স্যার বুঝতে পেরেছি। এক্স সমান কত আসলো? 100। এক্স সমান কত? 100। তাহলে এর ইনকাম কত? 4x মানে কত? 400। বি এর ইনকাম 5x মানে কত? 500। অঙ্ক শেষ। কথা বোঝেন নাই? এক্স এর সাথে যদি ওয়াই ধরতে যাই অঙ্ক কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এক্স এর সাথে যদি কি ওয়াই ধরতে যাই অঙ্ক বড় হয়ে যাবে। আমার দরকার কি? আমি যেহেতু আয় থেকে ব্যয় বাদ দিয়ে সঞ্চয়কে ফোকাস করতেছি, তাইলে আয় থেকে সঞ্চয় বাদ দিয়ে কি করি? ব্যয়কে ফোকাস করি। অঙ্ক তো একই থাকলো নাকি? এই কথা বুঝছেন? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই জি বুঝছি? স্যার। জি স্যার। বলেছে ইন হোয়াট রেশিও মাস্ট আ গ্রসার মিক্স টু ভ্যারাইটিজ অফ টি, ওর টাকা 60 পার কেজি অ্যান্ড টাকা 65 পার কেজি, সো দ্যাট বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট 68.2 পার কেজি হি মে গেইন 10%। কয় পার্সেন্ট লাভ হবে? 68 টাকা 20 পয়সা পার কেজি বিক্রি করলে কি 10% লাভ হবে। কয় ধরনের, ও কয় ধরনের আনছে বলেন? ওর কাছে চা কয় ধরনের আছে? টু ভ্যারাইটিস আছে স্যার, দুই ধরনের। ধরলাম দুই প্রথম ধরনের। ভ্যারাইটি আছে এক্স কেজি, দ্বিতীয় ভ্যারাইটি আছে কি ওয়াই কেজি। তাহলে এবার আসি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি?
কিনছে কয় টাকায়? প্রথমটা কয় টাকা করে কেজি কিনছে? 60 টাকা পার না, কেজি। সরাসরি লেখলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, আমি তার থেকে একটু দুইটা লাইন আরো দেখায় দেই। টোটাল কস্ট কত, কিনতে খরচ কত? প্রথম ভ্যারাইটি 60 টাকা করে 60x, পরের ভ্যারাইটি 65 টাকা করে কি 25y। ওকে, আচ্ছা, বিক্রি করছে কয় টাকা করে? টোটাল সেল কত? 68.2 ইন্টু কি এক্স প্লাস ওয়াই, ইজেন্ট ইট? সে কি করছে? এক্স আর ওয়াই মিক্সড করে কয় টাকা করে কেজি বিক্রি করছে বলেন? 68.2। তাতে করে কি হয়েছে? তার লাভ হয়েছে কত পার্সেন্ট বলেন? লাভ হয়েছে কত? 10%, 10%, স্যার। তাহলে 68.2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কি বলেছি 60x প্লাস 65y, সরি এটা প্লাস তো না, এটা কি মাইনাস। কেন মাইনাস? লাভ হয়েছে, বিক্রয় মূল্য থেকে কি করব, ক্রয় মূল্য বাদ দেব, সমান কি হচ্ছে? ওরা বলতে চাচ্ছে 10% অফ কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 60x প্লাস 65y। কথা কি বুঝাইতে পারছি? ইকুয়েশনটা বুঝছি, আবার জি বুঝি। স্যার। এটা কি বিক্রয় মূল্য, এটা কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পাবো? লাভ পাবো। লাভ কত পার্সেন্ট? 10%। কার 10%? ক্রয় মূল্যের 10%। বোঝা গেল হিসাবটা? বোঝা গেছে হিসাব? ইয়েস স্যার। কি বের করতে হবে? এক্স এবং ওয়াই এর রেশিও বের করতে হবে। তাহলে এটা কি হবে? 68.2x প্লাস কত? 68.2y মাইনাস কি 60x মাইনাস 65y সমান কত? 10% মানে কি 1/10 ইন্টু 60x প্লাস 65y, তাই না? আচ্ছা, পরে দেখি এখানে কি চলে আসবে 68, তাহলে এটা হবে 828.2x আর এটা হবে 3.2y, 60x প্লাস 65y ডিভাইডেড বাই 10। তাহলে 82x প্লাস 32y সমান কত? 60x প্লাস 65y। এক্স গুলোকে একদিকে নিলে হবে 22x, ওয়াই গুলোকে একদিকে নিলে হবে 33y। তাহলে এক্স বাই ওয়াই কি হবে? 33/22। কাটাকাটি করলে কি আসবে? এক্স ইস টু ওয়াই সমান 3:2। বোঝা গেল? বুঝাইতে পারছি? ইয়েস স্যার। কারো কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, কি বলেছে দেখি। এ মিল্ক ভেন্ডার, একজন কি মিল্ক ভেন্ডার হ্যাজ 2 cans of milk. The first contains 25% water and rest the milk. দুইটা ক্যানে তার কাছে মিল্ক আছে, প্রথমটাতে কতটুকু? 25% ওয়াটার, পরেরটাতে বাকিটা কি মিল্ক। দ্য সেকেন্ড কন্টেইনস 50% ওয়াটার, দ্বিতীয়টাতে কি ওয়াটার হচ্ছে 50%, তাহলে বাকিটা মিল্ক। বলেছে হাউ মাচ মিল্ক শুড বি মিক্স ফ্রম ইচ অফ দ্য কন্টেইনার্স সো অ্যাজ টু গেট 12 লিটার্স অফ মিল্ক such that the ratio of water and milk is 3:5। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? জি অঙ্ক স্যার। বুঝছেন? কিভাবে করা যায় কেউ একজন বলেন তো, বা একটু আপনারা চিন্তা করেন তো, এত তাড়াহুড়ো তো নাই আমাদের ক্লাসের, একটু চিন্তা করেন তো পারেন কিনা, পারা যায় কিনা। দুইটা ক্যান, একটাতে 25% ওয়াটার 75% মিল্ক, আর একটাতে 50% ওয়াটার, তাহলে 50% মিল্ক। এরপরে কি হচ্ছে, দুইটা থেকে হাউ মাচ মিল্ক শুড বি মিক্স ফ্রম ইচ অফ দ্য কন্টেইনার সো অ্যাজ টু গেট 12 লিটার্স। আমার মিক্সচার লাগবে কয় লিটার? 12 লিটার। যেখানে কি থাকবে? কি থাকবে?
ওয়াটার আর মিল্কের রেশিও থাকবে 3:5। ওয়াটার এবং মিল্কের রেশিও থাকবে 3:5, 12 লিটারের মধ্যে। বোঝা গেছে কথা? দেখেন তো পারা যায় কিনা। পারবেন কেউ? কেউ তো কোনো কথাই বলছেন না। পারবেন বা ধরতে পারছেন কি করা যায়? স্যার এটা কি প্রথমে মিল্ক এবং ওয়াটার কতটুকু আছে সেইটা বের করলে হবে না স্যার? আমরা তো আমাদের চেষ্টাটা সব সময় কি ছিল ভাই, যত এতগুলো যে অঙ্ক করলাম, আমাদের চেষ্টা কিন্তু ছিল একটা ইকুয়েশন করার। আমাদের চেষ্টা কিন্তু কখনো এটা ছিল না যে আমরা 2 বা 3 ধাপে হিসাব করব, এরকম চেষ্টা করছি আমরা? নো স্যার। আমাদের ফোকাস কোথায় বলেন? একটা সিঙ্গেল ইকুয়েশন। দুইটা ইকুয়েশনে আমরা যাবই না। যাব? নো এ স্যার। কথা বলেন। ফার্স্ট কন্টেইনার ধরলাম x লিটার, আর দ্বিতীয় কন্টেইনার থেকে আমি সংক্ষেপে লিখতেছি, ধরে নিলাম প্রথম কন্টেইনার থেকে কয় লিটার নেব? x লিটার। তাহলে দ্বিতীয় কন্টেইনার থেকে কত নেব? কথা বলেন। 12 থেকে বাদ দেওয়ার দুইটা কথা মিলায় 12 লিটার লাগবে, তাহলে দ্বিতীয়টার থেকে কি নেব? যেটা বাকি থাকে, 12 - x। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এক্স যখন নেব, এক্স থেকে ওয়াটার কতটুকু আসবে? এক্স এ ওয়াটার কতটুকু আসবে? সরি, প্রথমে তো ওয়াটার বলছে না, দ্য ফার্স্ট কন্টেন্ট, হ্যাঁ। ওয়াটার কতটুকু আসবে? কত, 25%। দ্বিতীয়টার থেকে ওয়াটার কতটুকু আসবে? ওই 75%। এরপর আসি নিচে লিখি মিল্ক। তাহলে প্রথমটা থেকে মিল্ক কতটুকু আসবে? 75%। সরি, কি লেখি, দ্বিতীয়টার পার্সেন্টেজ কত ছিল? 50%। একটু মনোযোগ দেই সবাই। প্রথমটাতে ওয়াটার কতটুকু? প্রথমটাতে ওয়াটার কতটুকু? 25%। 25%। তাহলে এক্স স্যার থেকে তাহলে ওয়াটার, হ্যাঁ বলেন। স্যার প্রথম লাইনে ওই যে 50% লিখছেন উপরের লাইনে, ওখানে মিল্ক তো 75% হবে। না 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 না, প্রথমটাতে এটা তো আমি উপরে ওয়াটার লিখতেছি। কি লিখতেছি? ওয়াটার। কি লিখতেছি? ওয়াটার। ভালো করে বোঝেন, এখানে প্রথমটা থেকে ওয়াটার আসলো 50%, দ্বিতীয়টাতে ওয়াটার ছিল কত? 50%। প্রথমটাতে 25%, পরেরটাতে কত? 50%। যেটাই নেব সেটার 25% পাবো কি? ওয়াটার। এখান থেকে যেটাই বুঝছি। নেব সেটার 50% পাবো কি? ওয়াটার। দুই ওয়াটার যোগ করলে আমি মোট পাবো। মোট ওয়াটারের অনুপাত কত? 3। এখানে কি লিখতেছি? মিল্ক। মিল্ক কত পার্সেন্ট পাবো? 75% প্রথমটা থেকে, আর দ্বিতীয়টা থেকে কি পাবো? 50%। দুইটা যোগ করলে অনুপাতটা কত হবে? 5। কথা কথা বোঝা গেছে? ওখানে স্যার, ওখানে ওয়াটার তো 25% আছে, তাহলে তো মিল্ক 75% আছে না? হ্যাঁ, তো এই জন্য তো নিচে 75% লিখলাম। ও আচ্ছা।
উপরে কি আমি মিল্ক প্লাস ওয়াটার লিখবো? আমি উপরে লিখবো কি ওয়াটার প্লাস ওয়াটার, ওয়াটার প্রথম হ্যাঁ, কন্টেইনার থেকে, ওয়াটার বুঝতে কি পারছি স্যার। দ্বিতীয় হ্যাঁ, কন্টেইনার থেকে। নিচে লিখতেছি কি মিল্ক প্রথম কন্টেইনার থেকে, মিল্ক দ্বিতীয় কন্টেইনার থেকে মিল্ক। কথা বোঝা গেছে? এবার বুঝতে পেরেছি। বুঝছেন? আচ্ছা, না বোঝার তো কিছু নাই, সহজ অঙ্ক। এবার সহজ না, অঙ্ক জটিল, ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা সহজ করে দিছি। অঙ্ক ডেফিনেটলি সহজ স্যার কোনো অঙ্ক না, অঙ্ক স্যার আমি ডেফিনেটলি। একটু হ্যাঁ বলেন। স্যার এখানে যে বলছে যে হাউ মাচ মিল্ক শুড বি হি মিক্সড ফ্রম ইচ অফ দ্য কন্টেনার্স, তাহলে স্যার আপনি যে প্রথমে ধরলেন ফার্স্ট কন্টেনার x লিটার, সেকেন্ড কন্টেনার 12 - x, এখানে কি 12 লিটার্স করে অ্যাড হবে না? আমি এইটাতে একটু কনফিউশন, আমি আসলে বুঝতেছি না কোশ্চেনটা। আমি আপনার কোশ্চেনটাই বুঝি নাই। স্যার কোশ্চেনে কি চাইছে যে কতটুকু দুধ মিক্স করলে প্রত্যেকটা কন্টেনারে 12 লিটার করে হাউ মাচ মানে মিল্ক শুড বি বাড়বে মিক্সি ফ্রম ইচ অফ দ্য ইচ কন্টেইনার সো অফ অ্যাজ দ্য টু গিভ, কন্টেনার। মানে হচ্ছে গিয়ে এখানে কোশ্চেনটা একটু ক্ল্যামজি করছে। আপনার দুইটা কন্টেইনারেই তো আপনি কি দেখতেছেন, মিল্কই তো দেখতেছেন। জি স্যার। কথা কি বুঝাইতে পারছি? একটু এই লাইনটা জি স্যার। পড়েন, হাউ মাচ মিল্ক। এখানে যদি একটু ক্লিয়ার করে দিত হাউ মাচ মিক্সচার, ঠিক আছে, কিন্তু ও বুঝাইতে চাচ্ছে ওইটা যেটাই হোক, দুধের সাথে আপনি যতই পানি ঢালেন আপনি তো ওটাকে দুধই দেখবেন। তো ও বলতেছে কি কতটুকু মিল্ক প্রত্যেকটা কন্টেইনার থেকে, শুড হি মিক্স ফ্রম ইচ অফ দ্য কন্টেইনার্স, প্রত্যেকটা কন্টেইনার থেকে মিল্ক না চিন্তা করে, আপনি চিন্তা করেন প্রত্যেকটা কন্টেইনার থেকে সে কতটুকু মিক্সচার নেবে। মিক্সচার নিয়ে মোট মিক্সচার বানাবে কয় লিটারের? 12 লিটারের। কথা বোঝেন? এটা একটা পাত্র, এই পাত্রে সে প্রথমটা থেকেও ঢালতেছে, দ্বিতীয়টা থেকেও ঢালতেছে, ঢেলে কয় লিটার বানাচ্ছে? কয় লিটার? ও আচ্ছা স্যার, এবার বুঝছি, তাহলে সে একটা নতুন কন্টেনার 12 লিটারের তৈরি হ্যাঁ, করতেছে। নতুন কন্টেইনার তৈরি করতেছে যেটা কয় লিটারের? 12 লিটারের। ওই 12 লিটারের 8/5 ভাগ হবে কি ওয়াটার, 8/5 ভাগ হবে কি মিল্ক। কথা ক্লিয়ার? জি স্যার, আমার এখানে কনফিউশন ছিল। জি স্যার, এখন ক্লিয়ার ওকে, হয়েছে। এই স্যার বাকি আর 12 কারো লিটার কোনো তাহলে কনফিউশন? মিক্সচার না? 12 হ্যাঁ, লিটার কি মিক্সচার? হ্যাঁ 12 লিটার মিক্সচার। কিন্তু কোশ্চেনে তো মিল্ক লেখা, 12 আরে লিটারস অফ কোশ্চেন তো মিল্ক। কনফিউজ করতে চাইছে, কিন্তু আবার এই কিভাবে জন্যই তো বলতেছে কনফিউজ। একটু মনোযোগ দিয়ে পড়লে ধরতে পারবেন, মনোযোগ না দিলে ধরতে পারবেন না। সো অ্যাজ টু গেট 12 লিটার্স অফ মিল্ক সাচ দ্যাট দ্য রেশিও অফ ওয়াটার এন্ড মিল্ক ইজ 3:5। 12 লিটার মিল্ক পাবো যেখানে পানি আর মিল্কের অনুপাত হবে 3:5। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। মানে দুটো কন্টেনার থেকে একটা জায়গায় করে 12 লিটার বের করছে, যার ভিতরে পানি আছে 3, জি আর হ্যাঁ মিল্ক আছে এই 5। কথা বুঝছেন? জি স্যার। মাঝখানে যে আপু স্যার কোশ্চেন করলেন। আলটিমেট আলটিমেট হচ্ছে ওরা একটা নতুন কন্টেনার চাচ্ছে, ওখানে 12 লিটার দুধ হবে, যেটার মিক্সার হবে 3:5। জি স্যার, বুঝছি। হ্যাঁ, কথা বুঝছেন? ও মিল্ক বলতেছে কিন্তু ও আসলে মিল্ক বুঝাইতেছে না, সে বুঝাইতেছে কি আপনাকে ইনার মিনিং বুঝতে হবে। সে বুঝাইতেছে এটা আসলে মিল্ক বললেও হ্যাঁ আপনি তো মিল্ক দেখতেছেন, বাট ওটা তো পিওর মিল্ক না, ওটা কি একটা মিক্সচার অফ মিল্ক। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার বুঝছেন আপনি? ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার জি আসি মান স্যার। বের করি। এক্স এর 25% আর 12 - এক্স এর কত? 50%, তাই না? আচ্ছা, তাহলে এক্স এর 25% মানে আমি কি লিখবো? x/2। ওইখানে কি লিখবো? 25% মানে তো হচ্ছে 1/4। আহারে, x/4, এটা কি লিখবো? প্লাস 12 - x/2। নিচে কি লিখবো? 75% মানে 3/4, 3x/4 প্লাস 12 - x/2 সমান এখানে কি থাকবে? 3/5। আমরা যদি কি করি লসাগু করি, উপরে কি হবে? উপরের লসাগুটা কি হবে? আবার অন্য কালি নেই বোঝার সুবিধার্থে, লসাগু 4। হবে কত? 4। তাহলে এটা কি হবে? এক্স প্লাস 24 মাইনাস কি 2x। এখানেও লসাগু কি হবে? 4। নিচে থাকবে 3x প্লাস 24 মাইনাস কি 2x সমান 3/5। 4 4 কেটে দিলে উপরে থাকবে কি? x, 2x থেকে x বাদ দিলে কি থাকবে?
মাইনাস এক্স, তাহলে 24 মাইনাস এক্স, নিচে কি থাকবে এক্স প্লাস 24 সমান কত 3/5। আড়াআড়ি গুণ যদি আমরা করে দেই তাহলে কি হবে 3x প্লাস 72 সমান 120 প্লাস কত, সরি প্লাস তো না, -5x। তাহলে 8x সমান হবে 48, তাহলে x সমান কত হবে 6। তার মানে প্রথম কন্টেইনার থেকে নেব কয় লিটার, 6 লিটার। তাহলে দ্বিতীয় কন্টেইনার আসবে কত, দ্বিতীয় কন্টেইনার থেকে কত আসবে এক্স এর মানটা বাদ দিলেই হবে স্যার, সেটা বলেন। 6 লিটার হবে। 6 লিটার। আচ্ছা, 6 আবার ক্যালকুলেশনটা বুঝি। 25% মানে 25/100, কাটাকাটি করলে 1/4, তাহলে এক্স এর সাথে 1/4 গুণন করলে কি হবে x/4। এক্স 75% মানে কি 75/100, কাটাকাটি করলে 3/4, তাহলে এক্স এর সাথে 3/4 গুণন করলে কি আসবে 3x/4। আর 50% মানেই হাফ, তাহলে 12 - x/2, 12 - x/2। একটা একটু কঠিন, একটু না আপনারা অনেক কঠিনও বলতে পারেন, হ্যাঁ একটা কঠিন অঙ্ক ছিল, এটা একটা কঠিন অঙ্ক ছিল। ওকে, যতই কঠিন হোক আমরা বোধহয় বুঝতে পারছি, পারি নাই? জি স্যার। পারা জি গেছে নাকি স্যার, পারেন নাই? পারছি স্যার। আচ্ছা, পারছি পারলে স্যার। হবে না, মাথায় রাখতে হবে, খাতায় রাখতে হবে, যত্নে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। জি স্যার। কারো কনফিউশন, কারো কনফিউশন নাই? তাহলে আমি একটু সামনেরটাতে গেলাম। হ্যাঁ, না স্যার। ওকে, কনফিউশন থাকলে ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে আমরা আবার দেখে নেব। এবার আসি আমরা এই অঙ্কে। কি বলেছে, তানিম স্যালারি ইজ 150% of Jamal salary and Jamal salary is কত 80% of Shakil salary। আচ্ছা, ভালো কথা, কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য রেশিও অফ শাকিল স্যালারি টু তানিম স্যালারি। আচ্ছা, শাকিলেরটা ফর এক্সাম্পল কি বলেছে, জামাল স্যালারি ইজ 80% অফ শাকিল স্যালারি। শাকিলেরটা আমরা ধরি 100 টাকা, তাহলে জামালেরটা কি হবে বলেন তো, জামালেরটা কত হবে, জামালেরটা কত পার্সেন্ট, কার, শাকিলের 80% না, শাকিলেরটা 80 কি হবে। ধরছি, শাকিলেরটা কি ধরছি 100, তাইলে জামালেরটা কি হবে 80 হবে না? 80 এবার আমরা তানিমেরটা বের করি। তানিম কি, তানিম ইজ 150% অফ জামাল, মানে 80-র কত 150%, কি হবে 120 টাকা। কি বের করতে হবে, রেশিও অফ শাকিল টু তানিম স্যালারি। তার মানে শাকিল ইস টু কি তানিম। শাকিলেরটা কত, শাকিলেরটা কত 100 100, 100 টাকা। তানিমেরটা কত 120। 120, কাটলে কি হবে 5:6। কোথায় আছে 5:6? বোঝা গেছে, জি স্যার। বোঝা গেছে, কারো কনফিউশন? না স্যার। স্যার, ওকে, আচ্ছা, ওকে, পরেরটাতে যাব, জি পরেরটাতে স্যার। যাব। আচ্ছা, বলেছে দ্য নাম্বার অফ পেন্স possessed by x, y and z is in the ratio 2:4:7. If the total cost of the pen is taka 1170 and the average cost of the pen was taka 30, how many pens does y have? আচ্ছা, টোটাল কয়টা কলম বলেছে, টোটাল কলম কিনেছে 1170 টাকার, এক একটা কলমের এভারেজ দাম কয় টাকা 30 30 টাকা। টাকা। তাহলে কলম কিনছে কয়টা, এই কি করি, শূন্য শূন্য কাটা, 3 3 নং 27, হ্যাঁ 32। 39টা, কয়টা 39টা, টোটাল কয়টা কলম 39টা। এটা নিয়ে কারো সন্দেহ আছে? টাকা খরচ করছে কত 1170টা, এক একটা পেনের এভারেজ মূল্য কত 30 টাকা, তাহলে সে কলম কিনছে কয়টা 39টা। 39টা। তাহলে হাউ মেনি পেন্স ডাজ ওয়াই হ্যাভ, তাহলে ওয়াই হ্যাজ কয়টা, ওয়াই এর রেশিও কত
2:4:7, 2 আর 4 7 আর 2 আর 6, 2 আর 4 6 আর 7 কত? 13। 13 ভাগের ওয়াই কয় ভাগ পাইছে? 4 ভাগ। 6 ভাগ। 4 ভাগ। মোট কলম কয়টা? 39টা। কাটাকাটি 39। করলে কি হবে? 12। সহজ একটা অঙ্ক ছিল। কারো সমস্যা বুঝতে? কারো সমস্যা বুঝতে না স্যার। থাকলে বলেন। কারো সমস্যা? ওকে, বোঝা গেছে? স্যার একটা বলেন। বার স্যার, স্যার আগের অঙ্কে যদি বলা হতো যে ওয়াই এর কলমের মূল্য কত, মোট মূল্য কত, তখন কি স্যার আমরা এই 12 বের করেই স্যার 30 দিয়ে 39-এর গুণ সাথে গুণ দিয়ে করতাম। 30-এর না সাথে গুণ না, দিতাম? 12 বের করে 30-এর সাথে গুণ করতাম। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আচ্ছা। বটল A is 40% filled with water, বটল B is 30% filled with water। মানে বটল এ তে যা ধরে সেটার পুরোটা নাই, কত পার্সেন্ট আছে? 40%। 40%। B তে আছে কত? 30%। Another 30%। bottle C can be completely filled by pouring either 10% of the content of A or 20% of the content of bottle B। আর একটা আছে কি? সি। আর একটা বটল C, আর একটা বটল C, সেটাকে কি দ্বারা পূরণ করা যায়? সি কে পূরণ করা যায় এ এর কন্টেন্টের 10%। 10% অফ দ্য কন্টেন্ট অফ বটল এ। এতে আগে থেকে ছিল কত পার্সেন্ট? 40%। সেটার কত পার্সেন্ট দিয়ে? 10%। 10% দিয়ে। আবার আপনি কি করেন? বি এর সাপেক্ষে ওর ক্যাপাসিটি চিন্তা করেন। ক্যাপাসিটি অফ সি, সেটা কি বলেছে? 20% অফ দ্য কন্টেন্ট অফ বটল বি। বি তে ছিলই কত পার্সেন্ট? 30%। সেটার আবার কত পার্সেন্ট? 20%। 20%। কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিটি অফ বটল এ টু বটল বি? তাইলে আমরা কি, এটা কার ক্যাপাসিটি? দুইটাই সি এর ইকুয়াল লেখা যায় এটাও কি দুইটা। সি এর? তাহলে আমরা লিখতে পারি না এ এর 40%-এর 10% সমান বি এর কি 30%-এর 20%? বলা যায়? জি স্যার। বলা যায়? যায়। তাহলে কি করতে পারি আমরা? দুই দিক থেকে কি করি? পার্সেন্ট পার্সেন্ট সব কাইটা দেন। ওইদিকে থাকবে 3×2=6, এদিকে থাকবে কি 4। আবার 6/4 কাটাকাটি করলে কি হবে? 3/2। বাকি হিসাব করে দেওয়া লাগবে। না স্যার। এই কথা বুঝছেন? সমান তো লিখতে পারি, তাই না? তারপর এ আর বি এর রেশিও বের করব, মানে কি A/B বের করব। তাহলে দেখেন আমি কি করতে পারি? এই যে পার্সেন্ট 0 0 এগুলা কেটে দিতে পারি। তাহলে এইদিকে কি থাকবে? A×4, ওইদিকে থাকবে কি B×6। তাহলে আমরা A/B কি বলতে পারি? 6/4। তাহলে কাটাকাটি করলে কি হবে? A/B সমান কি 3:2। বলা যায়? বলা যায়? জি স্যার। কারো কনফিউশন? কারো সমস্যা? নো স্যার। আচ্ছা, two numbers A and B are such that sum of 5% of A and 4% of B is 2/3 of the sum of 6% of A and 8% of B. Find the ratio of A and B. কোনো জটিলতায় না যাই, যা বলছে লেখি। কি বলছে? 5% of A প্লাস কি 4% of 4% B অফ বি। সমান কি বলছে? 2/3। 2/3। আর 2/3 6% of A প্লাস 8% অফ বি। 8% of B। ওকে, সমানে গুণ করে দেই। এটা কত হবে? 3×5 15% গুণন কি এ, এটা আসলে কি 12% অফ কি বি। এইদিকে গুণ করলে কি হবে? 12% গুণন এ, 8×2 = 16% গুণন বি। এইদিকে দুইটা, ওইদিকে দুইটা, সবার সাথে পার্সেন্টেজ আছে। 100 100 100 100 লসাগু করলে 100, দুই দিক থেকে কাইটা যাবে 100। এত কাণ্ড করার সময় নাই, সরাসরি লিখে দেই।
সরাসরি লিখতে পারি, পারা যায়, লিখতে পারা যায়। জি স্যার। কারো সমস্যা থাকলে বলি। তাহলে 3 এর সমান কি হবে? 4b। তাহলে a বাই b সমান কি হবে? 4/3। মানে কি হবে? 4:3। আরো 4টা আছে দাদা, করে আমি স্পিডে আছি, সমস্যা নাই, আর অল্প একটু। কারো কনফিউশন? না স্যার। আছে কারো সমস্যা? নাই। ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। বলেছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 1, 3, 6, 5। দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে কি? 1, 3, 6, 5। অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার নাম্বার উই গেট 6 অ্যাজ কোশেন্ট অ্যান্ড 15 অ্যাজ রিমাইন্ডার। 6 হচ্ছে কি? 6 হচ্ছে কোশেন্ট মানে কি বলেন? ফল। ভাগশেষ। কোশেন্ট মানে ভাগ শেষ। ফল, আর রিমাইন্ডার হচ্ছে কি? ভাগফল। ভাগ ভাগ শেষ। শেষ। আমি যদি বড় সংখ্যাটা এক্স ধরি, তাহলে ছোট সংখ্যাটা কি হবে? ভাজ্য সমান কি ছিল? ভাজ্য সমান কি ছিল বলেন? ভাজক গুণ ভাজক গুণন ভাগফল ভাগফল যোগ ভাজক গুণ ভাগশেষ। কি? ভাগফল। ভাগফল। ভাজকটা ছোট সংখ্যাটা ধরলাম ওয়াই, তাহলে ভাজক গুণ কি? ভাগফল যোগ ভাগফল। ভাগশেষ। ভাগশেষ। বলা যায় যায়। বড় সংখ্যাটা ধরলাম এক্স, ছোটটা ধরলাম কি? ওয়াই, বড়টা ধরলাম কি? এক্স, লার্জারটা ধরলাম এক্স, স্মলারটা ধরলাম কি? ওয়াই। কথা হচ্ছে কি, বড়টাকে যখন ছোট দ্বারা ভাগ করব, ভাগশেষ কি হবে? ভাগফল হবে 6, ভাগশেষ হবে 15। তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান কি? ভাগফল ভাজক গুণ গুণন কি? ভাজক ভাগফল গুণ যোগ ভাজক ভাগফল গুণ যোগ ভাগফল যোগ ভাগশেষ। কি? ভাগশেষ। আচ্ছা, আর আমরা দেখলাম কি? আমরা আরেকটা শর্ত পড়ছি, দুইটার পার্থক্য হচ্ছে কত? দুইটার পার্থক্য হচ্ছে 1365। কত? 1365। এক্স এর পরিবর্তে কি লিখতে পারি? 6y প্লাস কত? 15 মাইনাস ওয়াই সমান কত? 1365। তাহলে 5y সমান কি হবে? 1350। তাহলে ওয়াই সমান কি হবে? 270। তাই না? হবে কি না? জি বলা স্যার। যায়? কথা বলেন, বলা যায়? জি স্যার। কারো সমস্যা? এটাই অ্যান্সার না? কারো সমস্যা? জটিল করে চিন্তা করলে অনেক জটিল। ছোটবেলার কথাটা যদি মাথায় থাকে, কি ছোটবেলার কথা কি ছিল? ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঘটনা শেষ। আর না মনে থাকলে তো অনেক কাহিনী। বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। বলেছে অন ডিভাইডিং এ নাম্বার বাই 56 উই গেট 29 অ্যাজ রিমাইন্ডার। অন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 8 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? 56 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 29। 29। 29। তাইলে সংখ্যাটা কি হইতে পারে? 56-র যে কোনো গুণিতক, 56-র যে কোনো গুণিতক যোগ 29, তাই না? 56-র যে কোনো মাল্টিপল যোগ কি 29, এরকম হবে কি না বলেন বিষয়টা? জি স্যার। কথা বোঝেন? 56 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 29 29। থাকবে, জি স্যার। তার মানে কি সংখ্যাটা কি রকম হবে? সংখ্যাটা কি রকম হবে? 56-র যে কোনো গুণিতক সাথে কি 29 29। যোগ করতে তাহলে হবে, আমরা তাহলে এত বড় ভাগশেষ বড় হবে। সংখ্যা ধরবো না, আমরা ছোট্টটা ধরি। ছোট্টটা ধরলে কি হবে? 56 আর 29 যোগ করলে কি হবে? 85 হবে না? কি বলেন? 85 হবে তো? জি স্যার। এবার জি স্যার। 85-কে কি দ্বারা ভাগ করি? 85-কে ভাগ করি কি দ্বারা? 8 দ্বারা। 8 10 80। তাহলে ভাগশেষ কত? বোঝা গেছে? বুঝছি সবাই? ইয়েস স্যার। কারো কনফিউশন? কারো কনফিউশন? আরেকটা চিন্তা করতে পারি যে ভাই 56-কে তো 8 দ্বারা ভাগ যাই, 7 8 56। এবার আমি দেখি 29-কে 8 দ্বারা ভাগ করলে কি হয়। তাইলে আর কোনো চিন্তাই করার দরকার নাই। 3 8 24, ভাগশেষ কত?
5। মানে এখানে তো একটা সংখ্যা ধরছি, ধরারই দরকার নাই। আমি চিন্তা করি 56কে তো 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে 56-র হিসাবটা ক্লোজ। সাথে কি থাকে? 29। 56কে 8 দ্বারা ভাগ করতে যাওয়া মানে কি 56-র যে কোনো মাল্টিপলকে কি দ্বারা ভাগ করতে পারবো? 8 দ্বারা ভাগ করতে পারবো, পারবো না? সাথে থাকে কি 29। এবার 29কে আমরা কি করলাম? 8 দ্বারা ভাগ করে দেখলাম, ভাগশেষ কত? 5। কারো কনফিউশন আছে এখানে? না স্যার। না স্যার। ওকে। A dishonest milkman professes to sell his milk at cost price, but he mixes it with কি? Water, thereby gains কত? 25%. বলেছে the percentage of water in the mixture is। কি করছে? এ ডিসঅনেস্ট মিল্কম্যান প্রফেসেস, একজন অসৎ কি দুধের ব্যবসায়ী, সে দাবি করে, প্রফেসেস দাবি করে, টু সেল হিজ মিল্ক এট কস্ট প্রাইস, মানে যে দামে কিনছে সে দামেই এরা দামে বিক্রি বিক্রি করছে। করে। ওকে, বাট হি মিক্সেস ইট উইথ ওয়াটার, দেয়ার বাই গেইনস কত? 25%। সে কি করে? এটার পানি সাথে মিশায় পানি মেশায়, পানি মেশানোর কারণে গেইন করে কত পার্সেন্ট? 25%। 25%। কি বের করতে হবে? দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সচার, পানি কতটুকু আছে ওই মিক্সচারে সেটা বের করতে হবে। তাহলে সে কথা বুঝতে বুঝতে বোঝেন, 100 লিটার যদি দুধ আনে, ওইখানে পানি মিশায় কত? 25 লিটার। না, তাছাড়া তো সে লাভ করতে পারবে না, পারবে? না না। স্যার। পানি মিশায়, এটা যদি কি হয়? মিল্ক। এটা কি হবে? ওয়াটার। ওয়াটার। আর এটা কি? তার মিল। টোটাল মিক্সচার। তাহলে মিক্সচারে পানি কতটুকু আছে? টোটাল মিক্সচার করলাম কয় লিটার? 125 লিটার। ওইখানে পানি কয় লিটার? 25 লিটার গুণ 100। তার মানে মোট মিক্সচারে পানি কত পার্সেন্ট? 20%। কথা কি বুঝাইতে পারছি? আবার বুঝি। ও বলতেছে যে দামে দুধ কিনছে সে দামেই বিক্রি করতেছে, মানে 100 লিটার দুধ কিনে আনছে, সে বলতেছে কি আমি 1 লিটার যদি 100 টাকায় কেনে, ও বলতেছে আমি 1 লিটার 100 টাকাতেই বেচতেছি। কিন্তু ওইখানে সে কি করছে? 25% পানি মিশায় ফেলছে। তাহলে 25% পানি মিশানোর মানে কি? 100 লিটারে সে পানি ঢালছে কয় লিটার? 25 লিটার, মানে 125 লিটার, তাই না? তাহলে ওর ওইখানে মিল্কের পার্সেন্টেজ কত বলেন? টোটাল কত? 125 লিটার। ওইখানে মিল ওয়াটার কতটুকু আছে? 25 লিটার। তার মানে কয় পার্সেন্ট? 20%। 20%। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার। এখন জি দেখেন স্যার। হিসাবটা দেখেন, অন্যভাবে চিন্তা করি। 100 লিটার 100 টাকায় কিনে এনে 100 টাকায় বেচছে, কিন্তু সে ওই 100 লিটারে তো দুধ দেয় নাই, দুধের সাথে পানিও মিশাইছে, এটা তো আর কেউ জানে না। পানি আছে কয় লিটার? 20 লিটার। তাহলে 80 লিটার দুধ, 20 লিটার পানি, দেখেন 25% মিলে যায়, মিলে যায় না? 80 লিটারে 20% মানে কত পার্সেন্ট? 25% হয় না? যেভাবেই চিন্তা জি করেন স্যার। মিলে যাবে। কিন্তু এই চিন্তাটা সবচেয়ে সহজ চিন্তা। The difference between a positive proper fraction and its reciprocal is 9/20. পজিটিভ প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন মানে কি? এই প্রপার ফ্র্যাকশন মানে কি বলেন? স্যার উপরে ছোট নিচে বড়। উপরে ছোট প্রকৃত নিচে ভগ্নাংশ। বড়। এর রেসিপ্রোকাল কি হবে? বিপরীত। মানে কি হবে? y/x। তাহলে বড় কোনটা হবে? বড় কোনটা হবে? x/y না y/x নিচেরটা। বলেন? নিচেরটা, কারণ প্রপার ফ্র্যাকশনের রেসিপ্রোকাল অপ্রকৃত সবসময় বড় হবে। ভগ্নাংশ বড়। ফর এক্সাম্পল, জি স্যার। প্রপার ফ্র্যাকশনটা যদি হয় 3/10, এটার রেসিপ্রোকাল কি হবে? 10/3। তাহলে বড় কে? বড় কে 10/3। বলেন? 10/3। রেসিপ্রোকালটা। কে বড়? রেসিপ্রোকালটা। রেসিপ্রোকালটা থেকে অরিজিনালটা বাদ দিলে কি পাবো? 9/20। কি বের করতে হবে? ফ্র্যাকশনটা বের করতে হবে। পারবো? জি স্যার। পারা যাবে। এখান থেকে কি বের করতে হবে? x/y বের করতে হবে। পারা যাবে? কথা বলেন। যাবে স্যার স্যার। রেসিপ্রোকালটা একবার একটু বুঝাই দিবেন স্যার। রেসিপ্রোকাল হচ্ছে ব্যস্তানুপাত, উল্টা। হাফের রেসিপ্রোকাল হচ্ছে 2/1, মানে কি অনলি 2। 3/5 এর রেসিপ্রোকাল হচ্ছে 5/3, তাই না?
তাহলে এক্স বাই ওয়াই এর রেসিপ্রোকাল কি হবে? ওয়াই বাই এক্স। প্রপার ফ্র্যাকশন হলে বড় কোনটা, রেসিপ্রোকাল নাকি মূল ভগ্নাংশ? রেসিপ্রোকালটাই বড় হবে স্যার। আচ্ছা, দুটোর পার্থক্য কত? 9/20। কি বের করতে হবে আমাদের? মূল কি? কোনটা বের করতে হবে? মূল মূল ফ্র্যাকশন। ভগ্নাংশটা। তার মানে কি লাগবে? এক্স এক্স বাই আর ওয়াই এর ওয়াই। মান লাগছে। এক্স বাই ওয়াই লাগবে। এখন কি পারবেন না নিজেরা বের করতে, না আমার করে দেওয়া লাগবে? হ্যাঁ, দুইটা কথা চলক তো জটিল হয়ে যাচ্ছে। দুইটা চলক জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা চলক ধরলে তো জটিল হয়ে যাচ্ছে। কি করা যায়? সহজ কি করতে পারি? শেষ সময় তো মাথা পেঁচায় গেল। সহজে কি করা যায় বলেন? সহজ কি করতে পারি বলেন? স্যার উপরে একজন। এক্স আর নিচে এক্স প্লাস ওয়ান ধরলে হয় না স্যার? কেন ওয়ান বড় সেটা তো আর বলা নাই। আর এটার যে পার্থক্য হচ্ছে গিয়ে আপনার ওয়ানই হবে হর আর লবের মধ্যে, এটাও তো বলা নাই। সেটাই তো। অন্য কিছু করা যায় না? পার্থক্য দিয়ে কিছু করা যায়? সেটা আপনারা ভাবেন, আমি তো দুইটা ক্লাস নিয়ে আমার মাথা হ্যাং হয়ে গেছে, আর আমি তো অঙ্ক মুখস্থ করে আসি নাই। আপনারা একটু বলেন না। আর একটু একটু 5 মিনিট। 5 মিনিট তো না, 2 মিনিট দাঁড়ান। আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ, আমার একটা মেসেজ আসছে, আমি একটু রিপ্লাই করে নেই প্লিজ। হ্যাঁ। স্যার এখানে হুম হুম। একটাকে এক্স ধরি আর একটাকে 1/x ধরি। একটাকে এক্স আর একটাকে 1/x, মানে পুরো ভগ্নাংশটা, তাই তো? জি স্যার। তাহলে এক্স কি হয়? ধরলে এক্স ধরলে রেসিপ্রোকাল 1/x হয়ে যাইতেছে না স্যার? তা ওটা কি সহজ হইতেছে? জি স্যার, ওইভাবে করা যাবে হয়তো, কারণ এখানে তো চাইছে শুধু ফ্লেকশনটা চাইছে, এক্স ওয়াই এর মান তো আলাদাভাবে চায়নি। একটু একটু আমাকে আর, আচ্ছা না থাক, আগে আপনাদের এটা করে দেই। হ্যাঁ, ভেরি গুড। আমরা যদি কি করি, প্রপার ফ্র্যাকশনটাকে ধরি কি এক্স, প্রপার ফ্র্যাকশনটাকে কি ধরি এক্স, তাহলে তার রেসিপ্রোকাল হবে কি 1/x। আর আমরা কি দেখলাম, রেসিপ্রোকালটা অবশ্যই কি হবে? বড় হবে। বড় রেসিপ্রোকালটা হবে। কি হবে? অবশ্যই বড় হবে। তাহলে আমাদের এটা চলে আসবে 9/20। তাহলে আমার এক্স এর মান বের করাটাই যথেষ্ট, তাই না? এক্স এর মানটা বের করাটাই যথেষ্ট হয়ে যাবে। এক্স, এটা কি আসবে 1 - x², 9/20। হ্যাঁ, ভেরি গুড আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খুবই সহজ হয়ে যাবে। আমাদের ওইটাতে করতে গেলে জটিলতা বাড়বে। আমরা যদি মূল ভগ্নাংশটাকে কি ধরি, এক্স ধরি, তার রেসিপ্রোকাল কি হবে? 1/x। মানে আমি হচ্ছে গিয়ে ওই যে ওইদিকে উদাহরণটা দিতে গিয়ে এখানে যে এই বিষয়টাকে আরো সহজ করা যায়, এটা আমার মাথা থেকে বের হয়ে গেছে, আর এর মধ্যে বারবার ফোন মেসেজ আসতেছে, ওইদিকে একটু ইনভলভ হয়ে গেছিলাম। সরি ফর দ্যাট। তো এখন আমরা কি করি, এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করি। এক্স এর মানটা ডেফিনেটলি কি আসবে? একটা পজিটিভ প্রপার ফ্র্যাকশন আসবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে 20 - 20x² সমান কি 9x। তাহলে আমরা কি বলতে পারি? 0 = 20x² প্লাস 9x - 20। তাহলে কি লেখা যাবে? 20x², 9x কে ভাঙলে হবে 4x প্লাস 5x - 20 = 0। আবার ভুল করলাম নাকি কোথাও? প্লাস মাইনাসের ভুল করছি কোথাও? না স্যার, ইকুয়েশন স্যার ঠিক ওখানে তো ঠিক আছে। 20 আছে, -20। মাইনাস প্লাসে প্লাস প্লাস হয়ে যাচ্ছে স্যার স্যার এটা। এখানে তো অপশন ই আছে, ই কি হইতে পারে? না না, ই হবে না, অ্যান্সার মেলে। স্যার এইটা কি মিডল টার্ম করব না নাকি মানে শুধু 9x মিডিল কে? টার্ম করব, এক্স এর মান বের করব। তাহলে স্যার মিডল স্যার 20 টার্ম করতে 20 তো গুণ 20 করলে তো 400 ও, হবে। 400 হয়। 20 400 কে 20 গুণ কিভাবে করি নাই, ভাঙাবো? 400। সরি, হ্যাঁ হ্যাঁ। বাকিটা আপনারা কইলেন, আমার মাথা হ্যাং করছে, বাদ দেন। 400 ভাঙাবো কেমনে? এটাই হ্যাঁ তো, হ্যাঁ, আচ্ছা পারবে, সমস্যা নেই।
হ্যাঁ স্যার, পেরে যাবো ওটা। 400 ভাঙাবেন কেমনে? মানে তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, বুঝছেন? এবার পারছেন না? জি স্যার। হ্যাঁ, সরি, আমি যদি খুব ফুল মনোযোগ দিয়ে অঙ্কটা করতাম তাহলে এতক্ষণ অঙ্কও করা হয়ে যাইত, আমি চলেও যাইতে পারতাম, আপনারাও একবারও বুঝে যাইতে পারতেন। এই 2-3 দিকে মনোযোগ দিতে গিয়ে আমার কনসেন্ট্রেশন পুরোটা বিচ্যুত হয়ে গেছে, সরি ফর দ্যাট। তাহলে আমরা প্রথম দিকে যে উদাহরণগুলো দিছিলাম, উদাহরণ তো বুঝছি। এটা কি হচ্ছে, আমরা রেসিপ্রোকাল ফ্র্যাকশনটাকে যদি এক্স ধরি তাহলে তার রেসিপ্রোকাল কি হবে? 1/x। যেহেতু এটা প্রপার ফ্র্যাকশন, তার রেসিপ্রোকাল অবশ্যই বড় হবে। বড় হলে কি হবে? আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 9/20 পাবো। এরপর সমাধান করব, একটা পজিটিভ মান আসবে, একটা নেগেটিভ মান আসবে। যেহেতু ভগ্নাংশটা পজিটিভ বলে দিছে, সেহেতু নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আজকের মতো। তাহলে আমাকে একটু অ্যালাউ করেন, হ্যাঁ আমার একটু ব্যস্ততা আছে, আমাকে যেতে হবে। কারো কনফিউশন থাকলে একটু চট করে কোশ্চেন করে ফেলেন, হ্যাঁ? ঠিক আছে, কারো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে পরের সপ্তাহে আবার দেখা হবে ইনশাল্লাহ এইভাবে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম থ্যাংক স্যার। ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ওয়েলকাম, আল্লাহ হাফেজ।